শুধু নামাজ। এই যে সামনে আসতেছে রোজা, সামনে আসতেছে কি রোজার প্রস্তুতি নিতে হবে এই মাস থেকে। কিসের প্রস্তুতি? এই রোজা আমরা রাখবো, তার প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মাস। নাম কি মাস? রজব মাস। এই জন্য একটা দোয়া করেছি, আমরা সকলে আরেকবার করবো, বলেন আল্লাহুম্মা, আরেকবার করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহুম্মা, এবার রব এবার আল্লাহ, বারিক লানা, যত বরকত আছে, ফি রজবা, রজব মাসের মধ্যে যত বরকত আছে, আমাদেরকে সব বরকতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। ফি রজবা ওয়া শাবান, এবং শাবান মাসের মধ্যে যে বরকত তুমি নাজিল করেছো, যে বরকত তুমি নিহিত রেখেছো, ওই বরকতগুলো আমাদেরকে দাও। সবচেয়ে বরকত আছে হলো রমাদান। বলেন ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের হায়াতকে, আমাদের জীবনকে পবিত্র রমাদানুল মুবারক পর্যন্ত হায়াতে তয়্যিবা নসিব করে দাও। সকলে বলেন আমিন। এই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। কে শিখিয়ে গেছেন? আল্লাহ রাসূল বলেন, রজব মাস যখন শুরু হয়ে যাবে, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। যদি সময় নাও পাও, 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়ো। কয়বার পড়ো? বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে, কিন্তু আমি সংক্ষেপ করতেছি। যদি সময় নাই আমরা পাই অন্য সময় পড়ার, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মোনাজাতে অন্তত পক্ষে এই দোয়াটা আমরা পড়বো তো। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। সকলে একটু বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের বরকত, শাবান মাসের বরকত দান করুক। পবিত্র রমজান পর্যন্ত হায়াত এই জন্য চাইবো, আমরা যেন পবিত্র রমাদানুল মুবারক মাসের যত কার্যক্রম আছে, যত ইবাদত আছে, সব ইবাদত করে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। সকলে বলেন আমিন।